2021-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সবচেয়ে বড় আপডেট নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই আপডেটটা পাওয়ার পরে তোমরা ভীষণ আনন্দিত হবে। আজকে সরকারিভাবে ঘোষণা করা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের 30 থেকে 35% সিলেবাস কমানো হবে। যে জিনিসটার অপেক্ষা তোমরা বহুদিন ধরে করছিলে, কারণ এই আবহে সমস্ত সিলেবাস যেখানে কমপ্লিট হয়নি সেখানে কিভাবে পরীক্ষা হবে সেই নিয়ে তোমরা অনেকটা চিন্তায় ছিলে। আজকে সেই চিন্তার অনেকটাই অবসান ঘটলো তোমাদের কাছে। সরকারিভাবে আজকে আবার বলছি, আমি সরকারিভাবে ঘোষিত হলো যে 30 থেকে 35% সিলেবাস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষার ক্ষেত্রেই কমবে। আরও কি কি জানা গেল সেই সব কিছুই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করে দেব, তাই তোমাদেরকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে আমরা এই সংবাদটা পেলাম এবং সেই প্রতিবেদনটি আমি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। 21-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাসে অনেকটা কাটছাঁট, ঘোষণা শিক্ষামন্ত্রীর। করোনাকালে 2021 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও কাটছাঁট করবে শিক্ষা দপ্তর। পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানালেন শিক্ষামন্ত্রী। যদিও পরীক্ষা কবে হবে সেই বিষয়ে কিছু জানাননি তিনি। অর্থাৎ সিলেবাসটা যে কমছে এটা সম্পূর্ণ নিশ্চিতভাবে তোমরা ধরে রাখো, কিন্তু পরীক্ষাটা ঠিক কোন মাসে হচ্ছে এটা কিন্তু এখনো জানা গেল না। চলতি বছরের মার্চে করোনা থাবা বসায় বাংলায়, যার জেরে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ফলে এবছরে উচ্চ মাধ্যমিকের সবকটি পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি। এদিকে করোনার দাপট এখনো কমেনি, স্কুল কলেজ এখনো বন্ধ, স্নাতক স্তরের পরীক্ষা হয়েছে বাড়িতে বসে। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে তা নিয়ে প্রবল দুশ্চিন্তায় ছিল পরীক্ষার্থীরা। অনেকের মনেই প্রশ্ন ছিল আদৌ পরীক্ষা হবে কিনা। যদিও মুখ্যমন্ত্রী এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন দেরিতে হলেও পরীক্ষা হবে। যেহেতু দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ, সেই কারণে পরীক্ষার্থীদের মনে প্রশ্ন ছিল সিলেবাস কি থাকবে। বুধবার সেই প্রশ্নের উত্তর দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্থাৎ এখানে আরো দুটো বিষয় আমরা জানতে পারলাম। যারা ভাবছো যে পরীক্ষা হবে না, সেটা কিন্তু না, কারণ দেরিতে হলেও পরীক্ষা হবে এটা কিন্তু নিশ্চিত। আর সিলেবাসটা কি থাকবে সেই নিয়ে অনেকেই ভাবছিলে, সেই বিষয়টা কিন্তু আজকে সরকারিভাবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে সিলেবাস কমবে। ঠিক কতটা সিলেবাস কমবে আমরা দেখে নিই। এদিন শিক্ষামন্ত্রী জানালেন 2021-এর মাধ্যমিকে 30% সিলেবাস বাদ দেওয়া হবে, উচ্চ মাধ্যমিকে বাদ 35% সিলেবাস। শিক্ষামন্ত্রীর এই ঘোষণায় অত্যন্ত খুশি পরীক্ষার্থীরা। যদিও কবে পরীক্ষা হবে তা নিয়ে এখনো কোনো তথ্য নেই আগামী বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে। যেহেতু মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন যা পরিস্থিতি তাতে প্রতিবারের মতো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা তা দেখে নেওয়া হবে। শিক্ষা দপ্তর পরে জানাবে। তাই পরীক্ষার্থীদের অনুমান কিছুটা পিছোতেও পারে পরীক্ষা। এই যে আপডেটটা পেলে তোমরা, আমি আশা করছি এই আপডেটটা শুনে বা এই খবরটা শুনে তোমরা অনেকেই আনন্দিত হলে, খুশি হলে, কারণ এটা কিন্তু একটা খুশি হওয়ারই কথা। কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি, তোমাদের স্কুল যারা উচ্চ মাধ্যমিক পড়ছো তারা তো একদিনও স্কুলে যেতে পারোনি, যারা মাধ্যমিক পড়ছো তারা 2.5 মাস স্কুল করেছো। তো এই নিয়ে সিলেবাস কতটা থাকবে, তোমাদের প্রশ্ন ঠিক কিরকম হবে, অনেক প্রশ্নই আজকে তোমাদের মনে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তার মধ্যে একটা প্রশ্নের সমাধান আজকে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হলো যে মাধ্যমিকের 30% সিলেবাস কমছেই এবং উচ্চ মাধ্যমিকেরও 35% সিলেবাস কমানো হবে। আর আমি তোমাদেরকে বলে দিই যে কত কমানো হবে এবং ঠিক কতটা কমছে, কোন কোন অধ্যায়গুলো বাদ যাচ্ছে বা সম্পূর্ণ অধ্যায় বাদ যাচ্ছে কিনা বা অধ্যায়ের কোন অংশটা বাদ যাচ্ছে, এই সবকিছুই মধ্যশিক্ষা পর্ষদ এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অর্থাৎ উচ্চ শিক্ষা সংসদ তাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদেরকে জানিয়ে দেবেন। আমরা যখনই সেই ওয়েবসাইটে আপডেট পাবো সেটা নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সম্পর্কে যে প্রশ্ন তোমাদের মনে ঘুরছে আমি সেটা জানিয়ে দিই তোমাদেরকে যে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো সময় নির্ধারিত হয়নি। সবাই মনে করছে যে মার্চ মাসেও পরীক্ষাটা হতে পারে অথবা সেই পরীক্ষা পিছিয়ে যেতে পারে মে অথবা জুন মাসে। তাই তোমাদের আমি বলবো যে পরীক্ষা মে অথবা জুনে হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু তোমরা পরীক্ষা প্রস্তুতি নাও ফেব্রুয়ারি কিংবা মার্চ এই সময়ের কথা ভেবে।
আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। খুব শীঘ্র আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।